আমরা ২৪ তারিখ থেকে ক্যাম্পটা শুরু করব, ২৪ তারিখ রিপোর্টিং করবে, কিন্তু এর মধ্যে আমরা ১০ তারিখ এবং ১৭ তারিখ একটা ওই প্লেয়ারদের সাথে আমাদের কোচ উনি ভিডিও কনফারেন্স করে একটা ইয়ে করবে, মানে ডেকে এনে গেম মিডলকে ইয়ে করবে। যেহেতু আমরা সময় যেহেতু অনেক দিন বেশি পাবো না, ওখানে মাত্র ২৪ থেকে, যেহেতু ২৪ তারিখ ক্যাম্প শুরু করবো, ৩০ তারিখ আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হব। তো এই জন্য এর মধ্যে শুধু ২ দিন ওই যে ভিডিওতে একটু কিছু কাজ করবে, আর ৭ তারিখ আমরা মূলত স্কোরটা ঘোষণা করবো। তো আমরা দেশি আর প্রবাসীকে আলাদা না করি, প্রবাসীও আমাদের, দেশিও আমাদের, ঠিক না? আমাদের প্রবাসী বলতে কি, প্রবাসীতে আমাদের বাংলাদেশি বলতে তারা আমাদের প্লেয়ার, আমরা আমাদের দেশের সাথে আমরা ভালো প্লেয়ার তো অবশ্যই খেলবো। সে প্রবাসী প্লেয়ার এটা ফেডারেশন দেবে, যে ভালো সে অবশ্যই খেলবে না কেন? আমরা তো ওদেরকে নিয়ে টিম করবো নাকি? ওরাই তো আমাদের, ধরেন আমাদের পরবর্তী স্টার যে হামজা, আমরা কি এখানে হামজা প্রবাসী আসছে বলতে দেশের ফুটবলের একটা ক্রেজ বাড়ছে, জাগরণ হয়েছে। তো এখানেই তো 23 যে কি ডেকনানা রোনাল্ড আসলো, গোল করলো, একটা ইয়া বাড়ছে। জায়ান আহমেদ 23 এখন ন্যাশনাল টিম খেলতেছে, ফাহমিদুল খেলতেছে। তো আমরা তো চাই এখানের মধ্যে এসে এখান থেকে ভালো করে ন্যাশনাল টিমে যাক। এটা তো একটা ভালো দিক, অবশ্যই হবে না কেন? এটা তো আমাদের সবার জন্য একটা ভালো দিক এবং হবে, অবশ্যই হবে না কেন? আমরা প্রবাসী প্লেয়ারের ব্যাপারে আলাদা কথা বলছি যে কী করা যায়, এবং সেটা আমরা ওখানে টেকনিক্যাল ডিরেক্টররা ছিল, যারা ছিল, ওদেরকে আমি এবং মানব ভাই বলে দিচ্ছি, ঠিক আছে আপনারা প্রবাসী কাকে দিবেন ওটা আমাদেরকে দেন। হ্যাঁ, তো তখন আমরা জাস্ট ওটা কে আছে ওটা আমাদেরকে দেন। এখন ওরা তো ওটা বলতে হবে, কারণ কি আপনি জানেন প্রবাসীদের আমাদের যেটা কালকে একটু দেখলাম পাসপোর্টের যে ব্যাপারগুলি আছে, তখন আমি দেখছি টিটিও সাহেব সাথে সাথে মানে ওনাদের টেকনিক্যালি কাউকে ফোন দিয়ে বলছে যে পাসপোর্টের ব্যাপারগুলি বলে যাদের ওনাদের লিস্টে আছে পাসপোর্টগুলি যেন তাড়াতাড়ি করে শেষ করে আনা যায় আর কি। এখন যদি সব কিছু জটিলতা না থাকে, যার রেডি থাকবে অবশ্যই সে আসবে খেলবে। যারা পারফরমেন্স করছে ওরা তো আছেই, ওটা তো পারফরমেন্স যারা করে ফেলছে ওদেরকে নিয়ে তো আর ওরা তো পরীক্ষিতদেরকে নিয়ে তার কোনো বলার আমাদের ইয়া নাই, এটা তো অটো। এখন যদি ওদের সার্বিক সব কিছু ঠিক থাকে, ওরা যেখানে আছে ওখানে যদি ওরা আসতে পারে, অবশ্যই এটা তো ওয়েলকাম। কারণ দেখেন আমরা একটা টিম নিয়ে যাব, রোনাল্ড ডিক্লার ভালো খেলছে, হ্যাঁ 20 টিমটা চ্যাম্পিয়ন হয়েছে, ওটা তো আমি ম্যানেজার হিসেবে আমি সবার আগে চাইবো, কারণ আমি ওকে দিলে না আমারটাই না, আমি খুব স্পষ্ট থাকতে পারবো একটা ভালো প্লেয়ার পাচ্ছে, ঠিক না? এখন ওদিকে কী আছে এটা তো ফেডারেশন বা টেকনিক্যাল টিম যেটা আছে ওটা আমরা জানি না, আমি ম্যানেজার হিসেবে জানি না। তো ফুটবল ফেডারেশনের যারা কাজ করে ওনারা ভালো বলতে পারবে তো ওই জায়গায় কী অবস্থা আছে। চমকটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা তো অ্যাকচুয়ালি কোচ ডিসিশন। হ্যাঁ, আমরা জাস্ট এখন পর্যন্ত যতটুকু এখনও পুরো ডিসাইডেড হয়নি কারণ নিচ্ছি, কিন্তু আমরা যেটা আমি দেখতেছি বা আমাদের একটা যেটা টার্গেট, যে লিগে যারা ভালো পারফর্ম করছে, ইয়াং তরুণ, মানে জাস্ট নতুন ইমপ্রেসিভ যেসব প্লেয়ারগুলো আছে, তরুণ প্লেয়ারগুলো নিয়ে আমরা একটা ভালো টিম করতে যাচ্ছি। যেহেতু নেক্সটও আমাদের 23 খেলা আছে, এবং আমি মনে করি যে আমাদের এইসব প্লেয়ারকে তো দেখার একটা সুযোগ, এটা যেহেতু চার জাতীয় একটা টুর্নামেন্ট, এদের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলি খেলা দরকার। তো আমি যেটা বুঝতেছি আমাদের কোচে একটা যে টার্গেট, ইয়াং যেসব প্লেয়ারগুলো আছে ভালো লিগের মধ্যে ভালো পারফরমেন্স করতেছে, এইসব প্লেয়ার নিয়ে একটা টার্গেট করে টিম করতেছে। 3 জন খেলতে হবে এমন কোনো কথা নাই, এটা তো যেহেতু ওরা তো মেন ন্যাশনাল টিমই খেলবে, ওরা 3টে মেন ন্যাশনাল টিমে আমরা চাইলেও আমরা খেলা দিতে পারবো, কিন্তু আমরা চাইলে খেলা পেতে হবে। ওরা হচ্ছে আমরা যেটা মনে করলাম যে ওরা খেলাইতে তো পারবো, যেহেতু আমাদের ন্যাশনাল টিম আছে, ন্যাশনাল টিম ওই টাইমে একটা জায়গায় খেলতে যাচ্ছে, যেহেতু আমাদের নেক্সট 23 একটা খেলা আছে নেক্সট ইয়ারে, এবং 23টাই আমাদের নেক্সট ন্যাশনাল টিমের যে একটা পাইপলাইন তৈরি হবে। তাহলে যারা ন্যাশনাল টিম থেকে আসে তো ওরা আসেই, তাহলে আমরা এই নতুন যারা আছে বা ইয়াং যারা আছে এদেরকে নিয়ে আমরা একটা ভালো টিম করতে যাচ্ছি। এদেরকে দেখাও হইলো, এবং এদেরকে যে একটা মোটিভেশন দেওয়া বা ওদের যে একটা সাহস বাড়ানোর যে ব্যাপারটা, এটা দেখা যাবে। অ্যাকচুয়ালি দেখেন আমরা ওই কেউ যেমন আর্জেন্টিনা গত বছর চ্যাম্পিয়ন হয়েছে, এবছর করে বলতে হবে যে আমরা চ্যাম্পিয়ন হতে যাবো। চ্যাম্পিয়ন হওয়া তো এখানে তো আর ইয়ার কিছু না, এখানে ভালো ফুটবল খেলতে হবে এবং লাক থাকতে হবে। এবং আমরা যাদেরকে লিগে যারা খেলতেছে সবাই তো ভালো খেলতেছে, আমরা ভালো পারফরম্যান্স নিয়ে যাচ্ছি। যারা এমন না যে এখানে আমরা জাস্ট ওই যে পাইনের থেকে ফুটবল প্লেয়ার নিয়েছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ারগুলো আমরা বিএফএল এর প্লেয়ারগুলো নিয়ে যাচ্ছে যারা ফুটবল খেলতেছে, অবশ্যই আমরা ওদেরকে ভালো একটা চ্যালেঞ্জ দিব।